গত ৭ মাস ধরে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। কিন্তু এই লড়াইয়ে হামাসের পাশে নেই ফিলিস্তিনের ক্ষমতাসীন দল। গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের জন্য ইসরায়েলের পাশাপাশি হামাসকেও দায়ী করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এএফপির এক খবরে তিনি বলেছেন, হামাসের গত ৭ অক্টোবরের হামলা ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান চালানোর অজুহাত দিয়েছে। গত বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামায় আরব লীগের ৩৩তম সম্মেলনে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। মাহমুদ আব্বাস বলেন, হামাস সম্পূর্ণ একক সিদ্ধান্তের ভিত্তিতে গত ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল সেটি আসলে ইসরায়েলকে গাজায় এই দীর্ঘ সামরিক অভিযানের অজুহাত তুলে দিয়েছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানকে সমর্থন করেছে। তাদের কাছে এই অভিযান ন্যায্য এবং এই ন্যায্যতার ভিত্তিও হামাসের গত ৭ অক্টোবরের হামলা। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে পশ্চিম তীরে আর্থিক সহায়তা প্রদান কমিয়ে দিয়েছে ইসরায়েল ও আন্তর্জাতিক সম্প্রদায়, যার ফলে গত কয়েক মাস ধরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ব্যাপক আর্থিক চাপের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন মাহমুদ আব্বাস। এক্ষেত্রে ধনী আরব রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনের জনগণের সহায়তা প্রয়োজন। আরব অঞ্চলের নিরাপত্তা, ফিলিস্তিনের স্থিতিশীলতা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তাদের সরকারি দায়িত্ব পালন অব্যাহত রাখার জন্য এখন সহায়তা জরুরি। আমি আরব লীগকে বিষয়টি বিবেচনা করার অনুরোধ করছি। ইসরায়েলি হায়নার আক্রমণে লণ্ডভণ্ড হয়ে গেছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। গত ৭ মাস ধরে হামাসকে নির্মূল করার নামে ইসরায়েল যে বর্বরতা শুরু করেছে গাজার মানুষদের উপর, তার কোনো কুলকিনারা দেখছে না বিশ্ববাসী। ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৩৫,০০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে বেশিরভাগই গাজার নিরীহ বেসামরিক জনগণ। এখনও যে কজন গাজাবাসী বেঁচে আছেন ইসরায়েলি আক্রমণ থেকে, তারাও প্রতিদিন মৃত্যু ভয়ে দিন পার করছে রাফা সীমান্তে। কারণ গাজাকে শেষ করে এখন রাফাকে ধ্বংস করার বাসনা নিয়ে এগোচ্ছে নেতানিয়াহুর দল। ইতিমধ্যেই ইসরায়েলের বিচ্ছিন্ন বোমা হামলায় প্রাণ গেছে গাজা থেকে পালিয়ে আসা সাধারণ ফিলিস্তিনিদের। এর মধ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্টের হামাসকে দোষারোপ করে এমন বিবৃতিকে ভালোভাবে দেখছেন না নেটিজেনরা। এমনকি মাহমুদ আব্বাসের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে হামাস। তারা জানায়, গাজায় অভিযান চালাতে ইসরায়েলের কোনো অজুহাতের প্রয়োজন হয় না। বছরের পর বছর ধরে তারা গাজার বেসামরিক মানুষের উপর সামরিকভাবে চড়াও হয়েছে।